মিস্টার এক্স বিদেশ যাবে, এয়ারপোর্টে তাকে পুলিশ আটকাইছে। কেন আটকাইছে? ওয়েল, মেন গল্পে আসি। আজকে বিকালে আমার এক ছোট ভাইয়ের সাথে আড্ডা হলো। ও আমাকে বলতেছে, ভাই আপনার কন্টেন্টের ভিউ কম, কারণ আপনার কন্টেন্টে হয়তো কোনো হুক নেই, এটা একটা কারণ হতে পারে। আমি বললাম কিভাবে, একটু এক্সপ্লেন করো। সে বললো যে ধরেন একই গল্প, একজন মানুষ বিদেশ যাবে, সে এয়ারপোর্টে গেল, বিদেশে চলে গেল, এটাও একটা গল্প হতে পারে, আপনি এভাবে বলতে পারেন। আবার যেটা আসলে খুবই এভারেজ, মানুষজন এই গল্প শুনবে না, বাট আপনি যদি এইভাবে বলেন যে একজন মানুষ বিদেশ যাবে, এয়ারপোর্টে গেছে, তাকে পুলিশ আটকাইছে, কেন আটকাইছে, এই কোশ্চেনটা যদি রাখেন তাহলে আপনার কন্টেন্টের ভিউ বেশি হবে। তো ব্যাপারটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো, চিন্তা করলাম একটু অ্যাপ্লাই করে দেখি কি হয়। তো আজকের কন্টেন্টের অ্যাকচুয়ালি মূল বিষয় হচ্ছে, আমি আমার ইউটিউব চ্যানেলে প্রায় 913টা কন্টেন্ট আপলোড দিয়েছি, যার মধ্যে 504টা মেইন কন্টেন্ট, তো বাকি 400 কন্টেন্ট হচ্ছে শর্টস, যেটা আমার মেইন ভিডিও থেকে কেটে কেটে আমি শর্টস বানিয়েছি। সো এই যে 504টা মেইন কন্টেন্ট কিন্তু হিউজ। এই 504টা কন্টেন্টের মাঝে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, আপনারাই কমেন্ট করেছেন। তার মাঝে কিছু কমন কোশ্চেন রয়েছে, যেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আজকে আসলে চিন্তা করলাম যে একটি কন্টেন্ট বানাই। তো আপনাদের 10টা কমন কোশ্চেন আমি আলাদা করেছি। সো প্রথমে কোশ্চেনগুলো একটু বলি। আমার ভিউ এত কম কেন? আমি কি ক্যামেরা ও লেন্স ইউজ করি? বাজেটের মাঝে ভালো ক্যামেরা কোনটা নিব? বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আমি কোথায় পাবো? দেন ভিডিও এডিটের কিছু কমন কোশ্চেন আছে। পিসি কনফিগারেশন কি আমার? দেন প্রিমিয়ার প্রো কোথায় পাবো? প্রিমিয়ার প্রোর অ্যাডভান্স কন্টেন্ট চাই, পেইড কোর্স আছে কিনা আমার কোনো? দেন আফটার ইফেক্টের কন্টেন্ট চাই, প্র্যাকটিসের জন্য ফুটেজ দিলে ভালো হয়। সো এই মোটামুটি 10টা কমন কোশ্চেন চিন্তা করলাম যে আপনাদের সাথে বসে একদিন একটা ভিডিও বানাই। তো আপনারা এক ভিডিওতে কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবেন। প্রথম হচ্ছে, আমার ভিউ এত কম কেন? খুবই সেন্সিটিভ কোশ্চেন। আমার ভিউ এত কম কেন, এটা আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন। আমার ভিউ এত কম কেন ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, কমেন্ট করে জানায়েন। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, প্রথমত হচ্ছে আমার কন্টেন্ট ভিউ হওয়ার কম কারণ হচ্ছে আমি একটু এন্টারটেইনিং কন্টেন্ট কম করছি। আমি আমার যে স্কিল রয়েছে সেটা শেয়ার করি। সো একটু সিরিয়াস কন্টেন্ট, সো সিরিয়াস কন্টেন্ট আমরা সবাই জানি যে মানুষজন একটু কমই দেখে। বাট তারপরও আমি মনে করি যে তারপরও যেই অডিয়েন্স থাকার কথা, তার তাতেও ভালো একটা ভিউ আসার কথা। সো এখানে আমি আলটিমেটলি আমাকেই দোষ দেবো যে আমার কন্টেন্টের ভিউ হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমি নিজে, কেননা আমি নিজে আসলে কনসিস্টেন্সি মেনটেন করে কন্টেন্ট দিচ্ছি না। প্লাস হচ্ছে আমি এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট দিই। একবার আমি ফটোগ্রাফির কন্টেন্ট দিই, একবার ভিডিওগ্রাফির, একবার প্রোডাক্ট মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ক্যামেরা, লেন্স, অ্যাক্সেসরিজ এগুলোর রিভিউ টাইপের কন্টেন্ট দিচ্ছি, ড্রোন নিয়ে কন্টেন্ট দিচ্ছি। সো আমার জনরাটা আসলে ফিক্সড না, যার কারণে হইতে পারে অডিয়েন্স কম। বাট অ্যাকচুয়ালি আমার থিওরিটা এখানে কি, আমি চেষ্টা করি যে আমি যা জানি সব কিছু শেয়ার করতে। আমি যা জানি, মানে আমি যে খুব একদম মস্ত বড় একজন মাস্টার হয়ে গেছি, ইটস নট লাইক দ্যাট। বাট আমি যতটুকু জানি অতটুকু আমি শেয়ার করি। সেটা যা হোক, একদিন আমি ফটোগ্রাফি করছি সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ভিডিওগ্রাফি করছি সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কারো না কারো সেটা কাজে লাগবে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমি কনসিস্টেন্সি মেনটেন করতে না পারলেও বিভিন্ন ধরনের কন্টেন্ট দিচ্ছি। সো আমি যদি একটা পার্টিকুলার নিশ নিয়ে যদি একটা লং টার্ম কন্টেন্ট তৈরি করতে পারি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করতে পারি অ্যান্ড আপনাদের সাপোর্ট পাই, ইনশাল্লাহ সামনে ভিউ আরও বাড়বে। দেন চলে আসে আমি কি ক্যামেরা ও লেন্স ইউজ করি। ভাই দেখেন, আমি কি ক্যামেরা লেন্স ইউজ করি, আমি ক্যামেরা হিসাবে ইউজ করি সনি A7 IV, সাথে হচ্ছে 85mm f1.8 লেন্স, আর 1635 f4 থেকে 5.6, এই দুটা লেন্স। আর এই ক্যামেরাটা আমি প্রাইমারিলি ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। তো মোটামুটি সব কিছু মিলে আমার অনেকগুলো ক্যামেরা, অনেকগুলো লেন্স আছে, সাথে অ্যাকশন ক্যামেরা আছে, ছোটো একটা ড্রোন আছে। সো এই তো। আরেকটা ক্যামেরা আছে সনি 6400। বাই দ্য ওয়ে, ক্যামেরা লেন্স এগুলো নিয়ে আমার একটা আলাদা কন্টেন্ট আছে, যেখানে আমি মোটামুটি আমার সবগুলো ক্যামেরা লেন্স নিয়ে আপনাদের সাথে গল্প করেছি, তাহলে সেটা দেখতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, বাজেটের মধ্যে ভালো ক্যামেরা কোনটা নেব? ভাইয়া এই কোশ্চেনটা না অনেক কমপ্লেক্স একটা কোশ্চেন। বাজেটের মধ্যে ভালো ক্যামেরা কোনটা নেবেন এটা আসলে আমি বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনার বাজেটটা আমাকে বলবেন। সো আপনি আসলে বাজেটের মধ্যে ক্যামেরা লেন্স কোনটা নেবেন এটা কোশ্চেন করার আগে আপনার বাজেটটা আগে ফিক্সড করেন যে আপনার বাজেট কত, কারণ এক একজনের বাজেটটা এক এক রকম হয়ে থাকে। সো আপনার বাজেটের মধ্যে আপনার যে বাজেটটা থাকবে সেই বাজেটের মধ্যে ক্যামেরা লেন্স কোনটা ভালো সেটা তখন আপনাকে আইডেন্টিফাই করে বলা যাবে। এখন তারপর আমি একটা রাফ আইডিয়া দিই। আপনার যদি মোটামুটি বাজেট থাকে, ধরেন আপনার 3-4-5 লাখ টাকা বাজেট থাকে, তাহলে আপনি আমার মতো সনি A7 IV ক্যামেরা নিতেই পারেন, সাথে 85mm 1635 এই ধরনের আমি যে সেটআপটা ইউজ করি এরকম লেন্স ক্যামেরা সেটআপ নিতে পারেন। আর যদি আপনার বাজেট আরেকটু কম থাকে, যে আপনি আরেকটু বাজেট ফ্রেন্ডলি খুঁজছেন, সেক্ষেত্রে আমি অ্যামাউন্টটা বলতেছি না, বাট আপনি ধরেন, আচ্ছা বলি, ধরেন আপনার 1.5 থেকে 2 লাখ টাকা বাজেট থাকে,
তাহলে আপনি ধরেন বর্তমানে ক্রপ বডির মধ্যে সনি ZV-E10 এই ক্যামেরাটা ভালো, সাথে আপনি একটা 35mm বা 50mm নিতে পারেন, তাহলে হয়ে যাচ্ছে। আর যদি আপনি আরও কমের মধ্যে খুঁজেন যে ভাই আমি এত বাজেট নেই, 30-40-এর মধ্যে ক্যামেরা খুঁজতেছি, তাহলে বলবো ভাই 30-40-এর মধ্যে আসলে ক্যামেরাটা এই মুহূর্তে নেওয়া একটু রিস্কি হয়ে যাবে, ওইটা না নেওয়াই বেটার। এত কম বাজেটের মধ্যে আপনি ভালো ক্যামেরা পাবেন না, কারণ আপনার কোশ্চেন হচ্ছে বাজেটের মাঝে ভালো ক্যামেরা কোনটা পাবো, তাই না? সো আপনি যদি ভালো ক্যামেরা খুঁজেন তাহলে 30-40-50-এর মধ্যে আসলে ভালো ক্যামেরা পাওয়া টাফ, কারণ হচ্ছে সেটার সাথে আবার লেন্সের ব্যাপার আছে, আরও এক্সেসরিজ, মেমোরি কার্ড, ব্যাটারি, ক্যামেরার ব্যাগ, চার্জার, আরও অনেক এক্সেসরিজ থাকে। সো আপনার আসলে এত কম বাজেটের মধ্যে পাওয়া টাফ। তারপরও যদি আপনার চান তাহলে সেকেন্ড হ্যান্ড আপনারা ওল্ড মডেলের কিছু ক্যামেরা মার্কেটে খুঁজলে পাইতে পারেন, যেটা হচ্ছে আপনি ধরেন চাইলে 6D ক্যামেরাগুলো নিতে পারেন, বা হ্যাঁ 6D ক্যামেরা হচ্ছে একটা মাস্টার ক্যামেরা বলতে পারেন, একটু ওল্ড মডেল, একটু না অনেক ওল্ড মডেল। এটা আপনি ধরেন আপনার বাজেট যদি 20-30-এর মধ্যে থাকে, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনি এটা পেয়ে যাবেন। বাট এটা অটো ফোকাস নাই বা ডাইনামিক রেঞ্জ ভালো না, বর্তমান সময়ে আসলে এটা একটু পিছিয়ে আছে বর্তমান সময়ের ক্যামেরার থেকে। বাট তারপরে আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি সেদিকে যাইতে পারেন। মোটামুটি আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, বাট আপনার বাজেট যদি থাকে আগে বাজেটটা ফিক্সড করেন, সেই বাজেটের মধ্যে আসলে কোনটা ভালো তখন সেটা আইডেন্টিফাই করা যায়। দেন চলে আসি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা। ইয়েস, এখন কথা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা তো কিনবো, কোথায় পাবো? প্রথমত আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনারা কোনো মার্কেট থেকে কিনতে যায়েন না, আমি এটা সাপোর্ট করি না। কারণ মার্কেট থেকে যারা কিনে, মার্কেট থেকে কিনলে সে তো কারো থেকে কিনছে, একজন দোকানদার সে যদি আপনাকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা বিক্রি করে, সেও তো কারো থেকে এই ক্যামেরাটা কিনে তারপর আপনাকে বিক্রি করতেছে। সো ধরেন যে সে কারো থেকে 5 টাকা দিয়ে কিনে, সে আপনার কাছে 8 টাকা বিক্রি করবে, তাহলে কিন্তু আপনার প্রাইসটা বেশি হয়ে গেল। সো আপনি চেষ্টা করবেন ভাই ব্রাদারদের মধ্যে আশেপাশে কোথায় বিক্রি করতেছে, ডিরেক্ট ইউজার যে আছে তার থেকে পারচেস করতে। আপনার ফেসবুকে মার্কেট প্লেসেও ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, ডিরেক্ট যে ইউজ করতেছে, যে ইউজার, তার থেকে পারচেস করবেন। সে যদি প্রপার ডকুমেন্ট আপনাকে দিতে পারে, সে যে ক্যামেরাটা কিনছে, বা তার তো একটা ইনভয়েস থাকবে, একটা বিল থাকবে, ডকুমেন্ট বক্স, এই জিনিসগুলো যদি থাকে তাহলে তার থেকে আপনারা পারচেস করেন। যদি এই জিনিসগুলো না থাকে তাহলে কিন্তু অনেক রিস্ক, কেননা অনেক সময় চোরাই ক্যামেরাও হইতে পারে, আপনাকে ডকুমেন্ট ছাড়া আপনাকে জাস্ট কম দামে বিক্রি করে দিছে, পরে দেখলেন যে আপনাকে পুলিশ ধরে ওই ক্যামেরা আবার নিয়ে গেছে, হইতেই পারে। সো ডকুমেন্ট থাকা ভালো, প্রপার ডকুমেন্ট অ্যান্ড হচ্ছে বক্স টক্স সব কিছু যদি থাকে, তাহলে আপনি তার থেকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনেন। অ্যান্ড অবশ্যই ক্যামেরার কন্ডিশন একটু ট্রাই করে দেখলেন, বাহিরের লুকটা দেখলেন, ভিতরেরটা তো আসলে ইউজ না করলে বোঝা যায় না। তারপরে আপনি সময় নিয়ে আস্তে ধীরে রিল্যাক্সে দেখেন। আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যখন আপনারা কিনতে যাবেন, অবশ্যই যে মোটামুটি এক্সপার্ট ফটোগ্রাফি নিয়ে বা ক্যামেরা নিয়ে, তাকে সাথে করে নিয়ে যাবেন, তাহলে সে আপনাকে আরও ভালো সাজেশন দিতে পারবে। এটা হচ্ছে 4টা কমন কোশ্চেন ছিল, যেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের বাইরের কিছু কোশ্চেন। এরপরে চলে আসি ভিডিও এডিটিংয়ের কিছু কমন কোশ্চেন। প্রথমত হচ্ছে পিসি কনফিগারেশন কী, মানে আমার পিসি কনফিগারেশন কী অনেকে জিজ্ঞাসা করে। আমার পিসি কনফিগারেশন ভাই খুব একটা ভালো কিছু না, খুবই বেসিক। আমি যদি একটু দেখাই, এখানে কোরাই 5 13 জেনারেশন, সাথে র্যাম হচ্ছে 32GB, 32GB র্যাম ইউজ করতেছি, মানে হচ্ছে 8GB 16GB দুইটা লাগানো আছে এই মুহূর্তে, 32GB। সাথে একটা গ্রাফিক্স কার্ড আছে যেটা হচ্ছে ইন্টেল আর্কের। এই গ্রাফিক্স কার্ডটা পারচেস করে আমি আসলে ধরা খাইছি, মনে হয় না এটা আমাকে প্রপার আউটপুট দিচ্ছে। যাই হোক, তখন বাজেট ইস্যু ছিল, এটা কিনতে হয়েছিল। তো এই তো কোরাই 5 13 জেনারেশন, র্যাম হচ্ছে 32GB, আর একটা গ্রাফিক্স কার্ড আছে, আর হচ্ছে এটার সাথে মাদারবোর্ড আছে একটা গিগাবাইটের, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক আছে হচ্ছে এটার সাথে বিল্ট ইন, আমি 2 টেরা দিয়ে রাখছি। আর এছাড়া পোর্টেবল আমার আরও বেশ কিছু হার্ড ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন, যে এইটা 2 টেরা, এটা 2 টেরা, এটা 2 টেরা, এগুলো পোর্টেবল। বাকি একটা হচ্ছে আমার বিল্ট ইন হার্ড ডিস্ক আর কি। খুবই কমন একটা সেট আপ, এই সেট আপ দিয়ে আমি কাজ করতেছি, এই তো চলতেছে আর কি। এরপরে চলে আসি প্রিমিয়ার প্রোর অ্যাডভান্স কন্টেন্ট চাই। ভাইয়া প্রিমিয়ার প্রোর অ্যাডভান্স কন্টেন্ট চাই, আসলে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার কাছে আমি যে জিনিসগুলো জানি, আমার কন্টেন্ট বানানোর মূল মোটিভটাই হচ্ছে আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমি যা জানি অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসও আমার কাছে বেসিক মনে হয়, যেহেতু আমি ওটা জানি। সো দেখা যায় কি, আমি একটা প্লেলিস্ট করছি বেসিক ফর প্রিমিয়ার প্রো, যেখানে প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে আমি শুরু করছি, বাট এর ভেতরেও আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের টপিকস পাবেন, যেগুলো সাধারণত অন্যান্য ইউটিউব চ্যানেল যদি দেখেন অ্যাডভান্স প্লেলিস্টে থাকে। বাট আমি যেহেতু ওই জিনিসটা, আমার মনে হয় যে আমি এই জিনিসটা জানি, এটা তো আমার কাছে বেসিক। যে প্লেন চালাইতে পারে তার কাছে প্লেন চালানোটা আসলে বেসিক। সো আমি যখন আমি যখন প্রিমিয়ার প্রো ইউজ করি, প্রিমিয়ার প্রোর যে জিনিসগুলো আমি জানি, ওই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি বেসিক মনে হয়। যারা জানে না তাদের কাছে অনেক কিছুই অ্যাডভান্স।
তো আমার যেই অ্যাডভান্সগুলো আমি জানি তার মাঝে অনেক কিছু রয়েছে যেগুলো অ্যাডভান্স, ওই জিনিসগুলো আমি বেসিকের মধ্যেই অনেক কিছু দিয়ে দিয়েছি। তবে রিসেন্টলি আরেকটা প্লেলিস্ট আমি চালু করেছি, সেটা হচ্ছে স্টোরি টেলিং উইথ প্রিমিয়ার প্রো। সো ওইটা দেখতে পারেন, ওইখানে অ্যাডভান্স অনেক কিছু থাকবে, তবে সেটা প্রিমিয়ার প্রো টেকনিক্যাল পার্ট না, সেটা হচ্ছে স্টোরি টেলিংয়ের কীভাবে আমরা স্টোরি টেলিং করতে পারবো, ভিডিও এডিটের মাধ্যমে সেটাকে কীভাবে প্রেজেন্ট করতে পারবো, নানা ধরনের থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে সেখানে আমি কথা বলছি। সো চাইলে আপনারা সেই প্লেলিস্টটাও ফলো করতে পারেন। মাত্র 2টা কন্টেন্ট এসেছে, সামনে আরও বেশ কিছু কন্টেন্ট আসবে। দেন চলে আসি পেইড কোর্স আছে কিনা। না ভাইয়া, আমি কোনো পেইড কোর্স আসলে করি না, কারণ আমি মনে হয় আমি আসলে পেইড কোর্স করার জন্য, আমার কন্টেন্ট মানুষজন টাকা দিয়ে দেখবে, সেটার জন্য যে যোগ্যতাটা দরকার সেই যোগ্যতাটা এখনও আমার মধ্যে হয় নাই, আমার মনে হয় সেটা। সো যদি কখনো আমার মনে হয় যে কোনো একটা পার্টিকুলার টপিক্সে আমার এনাফ নলেজ আছে এবং এনাফ যোগ্য নিজেকে মনে করি, তখন সেটা আমি পেইড কোর্স করতে পারি। বাট সেটা অনেক দূরের কাহিনী। আমি যেটা জানি, আমার চিন্তা হচ্ছে আমি যতটুকুই জানি সেই জিনিসগুলো ফ্রিতে যাদের দরকার তাদের মাঝে ছড়িয়ে দেব, যাদের দরকার তারা সেটা নিজে থেকেই তারা সেটা নিয়ে নেবে। সো আমি আসলে পেইড কোর্সটা এখন পর্যন্ত ভাবছি না। এরপর চলে আসে আফটার ইফেক্টের কন্টেন্ট চাই। না ভাইয়া সরি, আমি আফটার ইফেক্ট পারিই তো না ভাইয়া, আমি আপনাদেরকে দেখাবো কি? আমার টোটাল সব কন্টেন্ট, মোস্ট অফ দ্য কন্টেন্টই আসলে প্রিমিয়ার প্রোর কন্টেন্ট। আমি যা করি প্রিমিয়ার প্রো দিয়ে করি। আর আফটার ইফেক্টের সাপোর্ট যখন লাগে, অনেক ক্লায়েন্টের কাছ থাকে, ধরেন কোনো অ্যাসাইনমেন্ট সেখানে আফটার ইফেক্টের সাপোর্ট লাগবে, সেখানে আমার আলাদা এডিটর আছে বা ফ্রিল্যান্স এডিটর আছে, তাদেরকে দিয়ে আমি ওই কাজটা করাইনি। বাট আমি নিজে আফটার ইফেক্ট পারি না। তারপর অনেকে কমেন্ট করছে, আমি তাদেরকে সাহস দিছি যে জি ভাই ইনশাল্লাহ আসবে। সেটা মূলত আমি ভাবছি যে আমি আফটার ইফেক্টটা শিখবো 3-4 মাস 6 মাস যা সময় লাগুক, আমি নিজে আফটার ইফেক্টটা আগে শিখিয়ে দেন পরবর্তীতে সম্পূর্ণ বাংলায় আপনাদের জন্য নিয়ে আসবো। বাট দেখলাম যেটা আমার কাজের যে পরিমাণে ব্যস্ততা থাকে, প্লাস হচ্ছে কন্টেন্ট বানাচ্ছি, প্লাস হচ্ছে কাজ তো করতেছি, পার্সোনাল লাইফ সব কিছু মিলে যে ব্যস্ত, আসলে আফটার ইফেক্ট আমার এই মুহূর্তে শেখা একটু টাফ হয়ে যাচ্ছে। সো আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাই সহজভাবেই বলে দিলাম ভাই আমি আফটার ইফেক্ট পারি না, আফটার ইফেক্টের কোনো কন্টেন্ট আসবে বলে মনে হয় না। তবে কেউ যদি ভালো আফটার ইফেক্ট পারে, আপনাদের মাঝে কেউ যদি থাকে যে আফটার ইফেক্ট ভালো পারেন, আপনারা ফুল একটা কোর্স করতে পারবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে দিয়ে আমি একটা প্লেলিস্ট চালু করব। যদি দরকার হয় যে ভাই আমি ফ্রি কেন কাজ করব, আপনি কন্টেন্ট থেকে যেই রেভিনিউ আসবে সেটা আপনি নিয়ে যান ভাই, বা আপনাকে আমি একটা রেভিনিউ দিয়ে দিলাম, একটা প্রফিট দিয়ে দিলাম, সেটা অন্য হিসাব। প্র্যাকটিসের জন্য ফুটেজ দিলে ভালো হয়, হ্যাঁ এইটা ভালো একটা কথা, অনেকেই প্র্যাকটিসের জন্য ফুটেজ চায়। ও বাই দ্য ওয়ে, আমি মাঝখানে একটা কন্টেন্ট মিস করছি, প্রিমিয়ার প্রো কোথায় পাবো এটা নিয়ে আমি পরে বলতেছি। সরি, প্র্যাকটিস ফুটেজটা যেহেতু বলছি এটা শুরু করি। সো প্র্যাকটিস করতেছে, বাট মানে আমার কন্টেন্ট দেখে প্র্যাকটিস করবে, বাট ফুটেজ পাচ্ছে না, যার কারণে প্র্যাকটিস করতে পারছে না। তাদের জন্য কিন্তু আমি একটা সমাধান দিয়ে রাখছি, আমি একটা কন্টেন্টই দিয়ে রাখছি যেখানে আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। দেখি খুঁজে পাই কি না এখন। এই যে এই কন্টেন্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এই কন্টেন্টটা এখানে দেখেন, গিফট ডাউনলোড ফ্রি র ফুটেজ ফর প্র্যাকটিস। সো এইখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি এই কন্টেন্টের, এখানে ডাউনলোড র ফুটেজ হেয়ার, এইটাতে জাস্ট যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারা আমার ড্রাইভের একটি লিঙ্কে চলে যাবেন। এইখানে বিভিন্ন জনরা ভাগ করা আছে, লাইক হচ্ছে প্রোডাক্ট, আপনি যদি প্রোডাক্ট নিয়ে কিছু ট্রাই করতে চান তাহলে কিছু প্রোডাক্টের ভিডিও এখানে দেওয়া আছে, প্রোডাক্টের নাম দেওয়া আছে, র ফুটেজ এখানে দেওয়া আছে। এই লিঙ্কে ঢুকে আপনি এখান থেকে র ফুটেজগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন। এবং এখানে আমি কিন্তু সুন্দর করে লিখে দিছি যে এই যেই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে কয়টা ফুটেজ আছে। টোটাল 22টা ফুটেজ আছে, কত এমবি হবে? 813 এমবি হবে। এটা কেন বলে দিছি, দেখা গেল আমি এখানে 22টা ফুটেজ দিয়ে রাখছি, আপনি হয়তো এনিহাউ ডাউনলোড করছেন, আপনার হয়তো 15টা ফুটেজ ডাউনলোড হয়েছে, বাকি ফুটেজগুলো হয়তো আপনি ডাউনলোড করতে পারেন নাই বা ডাউনলোড হয় নাই। সো আপনি বুঝবেন কীভাবে যে আপনি সব নামাইছেন? আপনি জাস্ট এটার সাথে চেক করে নেবেন যে এখানে কয়টা ফুটেজের কথা আমি বলছি আর আপনি কয়টা ডাউনলোড করছেন, তাহলেই বোঝা যাবে। অ্যান্ড এখানে এডিটেড ভিডিও, মানে অলরেডি এই ফুটেজগুলো দিয়ে আমি একটা এডিট করছি সেটা দেখতে পারবেন, সেটার বিহাইন্ড দ্য সিন চাইলেও দেখতে পারবেন কীভাবে এডিট করছি। এই যে হাওয়াই এডিট, সরি বিহাইন্ড দ্য সিন হচ্ছে কীভাবে শ্যুট করছি সেটাও চাইলে দেখতে পারবেন, বা কীভাবে এডিট করতেছি এই ফুটেজ দিয়ে সেটা এখান থেকে দেখতে পারবেন। সো আপনারা কিন্তু এখান থেকে সব কিছু দেখে আপনাদের নিজের মতো করে ট্রাই করতে পারবেন। সব মিলে আমি যদি দেখি, প্রোডাক্ট, প্রমোশনাল, ফ্যাশন, ফুড, দেন আবার প্রোডাক্ট আছে 2টা, দেন ওয়েডিং, ডকুমেন্টারি, এই সবগুলো কিন্তু এখানে সাজানো আছে। আপনি চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। খুব বেশি ফুটেজ পাবেন না, বাট তারপরও প্র্যাকটিসের জন্য আশা করি আপনাদের সুবিধা হবে। ওকে, সো যারা প্র্যাকটিস করার জন্য ফুটেজ চাচ্ছেন তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সেই কন্টেন্টে গিয়ে আপনারা কন্টেন্টে গাইডলাইন দেওয়া আছে সেটা দেখে
ফলো করে ফুটেজগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন। এরপরে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিমিয়ার প্রো কোথায় পাবো। আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতে দিতে আমার এই লাইফটা চার্জ শেষ। আমি এই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার একটা কন্টেন্ট আছে যেখানে আমি প্রিমিয়ার প্রো কোথায় পাবো সেটা নিয়ে বিস্তারিত কথা বলেছি, হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল প্রিমিয়ার প্রো 2025। সো এইখানে আমি বলে দিছি যে ভাই আপনারা আমার ফেসবুক পেজে নক দিবেন, কারণ সব কিছু আসলে ইউটিউবে বলা যায় না, অনেক ওয়ার্ড আছে যেটা বললে কপিরাইট ক্লেম খাইতে পারি বা ঝামেলা আছে। সো সব কিছু এখানে বলা যায় না, তাই আমি এই কন্টেন্টের বলে দিছি যে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, ফেসবুক পেজে ইনবক্স করলে সেখানে জাস্ট আপনি বলবেন যে আপনি প্রিমিয়ার প্রো চান, তাহলে আপনি ওইটার লিঙ্ক পেয়ে যাবেন। বাট অনেকেই সেখানে নক দিছে, ফেসবুক পেজে নক দিছে, তারা তো লিঙ্ক পেয়ে গেছে। বাট অনেকে যেটা করছে, ধরেন 10 জনের মধ্যে 7 জনই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে। ভাই আমি তো আপনাকে বলে দিছি যে ভাইয়া প্লিজ আমার ফেসবুক পেজে নক দেন, হোয়াটসঅ্যাপে দিলে আসলে পাবেন না। কারণ কি, ফেসবুকে ব্যাপারটাকে আমি অটোমেটিক করে রাখছি। এখন সবাই একজন একজন করে নক দিলে তো ভাই একজন একজন করে রিপ্লাই দেওয়াটা আমার জন্য, আমি অনেক ছোট একটা মানুষ, আমার জন্য ভাই এটা অনেক চাপ হয়ে যায়। সো রিকোয়েস্ট করবো আপনারা ফেসবুকে নক দেন, ফেসবুক পেজে নক দেন। ফেসবুক পেজে নক দিলে সেখানে অটোমেটিক সিস্টেম করা আছে, জাস্ট হচ্ছে আপনি নক দিলে আপনার ওটা চলে যাবে। আর যদি নাও যায় তাহলে আমার অ্যাডমিন আপনাকে ওটা দিয়ে দেবে। সো আপনার খুব বেশি সময় নষ্ট হবে না। আর আপনি যদি ফেসবুক পেজে নক না দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে আমি আবার আপনাকে ফেসবুকে ফরওয়ার্ড করবো। সো সেখানে যায় আবার আপনি নক করবেন। সো আপনার সময় নষ্ট হবে, প্লাস হচ্ছে আমার জন্য ব্যাপারটা একটু কষ্টকর হয়ে যায় আর কি। এখন কথা হচ্ছে, অনেকে আবার ফেসবুক পেজে নক দেয়, ফেসবুক পেজে নক দিয়ে আপনারা সালাম দেন, ঠিক আছে ওয়ালাইকুম সালাম, দেন আপনারা যেটা করেন আপনারা বলেন যে ভাই আপনার ওয়েবসাইটটা দেন, আমি আপনাকে ওয়েবসাইটটা দিয়ে দেবো, তাহলে তো আপনি পাবেন না। মূলত ওয়েবসাইটের একটা পেজে আমার ওই অপশনগুলো আছে আর কি। তো আপনাকে যেটা বলতে হবে যে ভাই আপনার প্রিমিয়ার প্রো ডাউনলোড করবো সেই লিঙ্কটা দেন, এটা বললে আমি ক্লিয়ার বুঝবো। আপনি টু ডি পয়েন্টে আপনার কী চাচ্ছেন সেটা বললেন, আমি তাহলে আমার পেজ থেকে আপনাকে সেই লিঙ্কটা দিয়ে দেবে। আপনি যদি ওয়েবসাইট চান তাহলে আমি ওয়েবসাইট দেবো। এখন কথা হচ্ছে, দেখেন আমি বুঝতে পারতেছি যে আপনি হয়তো ওয়েবসাইটটা চাচ্ছেন, কারণ হচ্ছে আপনি প্রিমিয়ার প্রোর লিঙ্কটা খুঁজতেছেন। কিন্তু তারপরে আপনি আমার ওয়েবসাইট চাইলে আমি সরাসরি আপনাকে শুধুমাত্র আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। কারণ হচ্ছে আমার চ্যানেলে তো শুধুমাত্র আপনারা যারা প্রিমিয়ার প্রো দরকার তারাই নক দেন, ব্যাপারটা এরকম না। আমার অনেক ক্লায়েন্টও আমাকে নক দিয়ে ওয়েবসাইট চাই। সো আমি আসলে বুঝবো কীভাবে, যার কারণে আমি ওয়েবসাইটটা দিচ্ছি। এরপরে সে আবার নক দিচ্ছে, ভাই এটা না, আমি ওয়েবসাইটের লিঙ্ক, এই প্রিমিয়ার প্রো ডাউনলোড করবো সেটার লিঙ্কটা দেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমার পেজে নক দেন, সরাসরি, কোনো ফর্মালিটিসের দরকার নেই, সরাসরি জাস্ট ডিরেক্টলি বলেন যে ভাই প্রিমিয়ার প্রোটা চাই বা প্রিমিয়ার প্রোর লিঙ্কটা দেন, সরাসরি আপনারা সেটা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে নক দেওয়ার দরকার নেই বা ফেসবুক পেজে নক দিয়েও অন্য কোনো কিছু চাওয়ার দরকার নেই। টু দি পয়েন্টে আপনার কোশ্চেনটা বলেন, আপনি আপনার রিপ্লাইটা পেয়ে যাবেন, আপনারও সময় বাঁচবে, আমার জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি হবে। তো এই হচ্ছে অবস্থা। তো এই তো কিছু কমন কোশ্চেন নিয়ে চিন্তা করলাম আপনাদের সাথে একটা কন্টেন্ট বানাই, সেই চিন্তা থেকে আজকের কন্টেন্টটা বানালাম। আশা করি আপনাদের যাদের এই কোশ্চেনগুলো ছিল সেটার অ্যান্সার আপনারা পেয়ে গিয়েছেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ক্যামেরা লাইট সব কিছু চার্জে দিতে হবে, কোনো কিছুরই চার্জ নেই, কালকে আবার প্রজেক্ট আছে, ভোরে বের হয়ে যাব। কথা হবে অন্য কোনো ভিডিওতে, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার। বাংলায় বলছি একবার, ইংরেজিতে বলছি একবার, টাটা।